হ্যাঁ এটা বুঝে নিতে হয় স্বপ্নীলা, তো একটু চোখের দিকে তাকিয়ে বললে তো তাকাতে পারি না, যদি এরকম 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 চোখের দিকে তাকানো যায় না, এত ভালোবাসা উপচে পড়ছে না, ওই জন্য আমি তাকাতে পারছি কেমন একটা হয়ে যাচ্ছে মৈনাক, তাকালেই শুধু হয়ে যাচ্ছে না। আমার মনে হয় না আর কারোর সাথে হবে। আমার ফেভারিট কোস্টার ওয়ান অফ সেম ইয়ার আমার ফেভারিট কো আর্টিস্ট, তো যার সাথে আমার বন্ডিং এত ভালো, তো সেই জন্য আমাদের জুটিটাকে লোকে এত ভালোবাসা দিয়েছিল। আবার ফেরা ওই ভালোবাসার জন্যই এত বেশি। হ্যাঁ সুদেব লাজের যে রোমান্টিক সিন বা যে কেমিস্ট্রিটা, ও বাবা চোখটা দেখো, হিংসা। আমি এগুলোও দেখি, কি বলে, ইন্টারভিউ গুলোও দেখি, ক্লিপিংস গুলোও দেখি, গল্প শোনায়। হ্যাঁ আমি ফোন করি, আমি সবকটা ক্লিপিং দেখে বা ইন্টারভিউ দেখে ফোন করি না না ও তবে দেখেছে আমাদের, মানে আমার কাজটা দেখে। এই যে পরিণত প্রেমিক হয়ে উঠলে কার সংস্পর্শে একটু শুনবো, কারোর সংস্পর্শে এসে না, আসলে ও আমাকে বুঝতেই পারেনি মিটি জোড়া টাইমটুকু, মানে ভেবেছিল যে আমি যে আমাকে ভেবেছিল যে আমি খালি খিটখিট করি, হুকো হ্যাংলা, কিন্তু আমার মধ্যে যে 0.5 আছে প্রেম ভাব, তো সেটা সুদেবের হ্যাঁ অভিমান তো রয়েইছে, বাট যাই হোক সার্থককে কথা বলে তো সার্থক হিসেবে আমার সাথে কোনোদিনও মিষ্টি করে কথাই বলেনি না, গল্পও শোনায় না, এখন নতুন গল্প নিয়ে আসার জন্য। ও তো গল্প শুনতে চায়নি, ও তো আমাদের গল্প করতে লাগতো না, আমাদের নিজেদের কাছে স্ক্রিপ্ট ছিল, মানে ও বললে আমি চুপ, মানে কেউ চুপ হতাম না আমরা, মানে ও কিছু বললে আমিও। আমার চোখে তো প্রেম থাকে, তোমার চোখে তো দেখিনি কোনোদিন। সত্যি শুনে আমার কান কি বলবো খারাপ হয়ে গেছে। দেখো তার মানে আমি বলি, ও মানছে আমি বলি, তাহলে এতগুলো হিন্ট দেওয়ার পরে যদি না বোঝে এরকম করলে বোঝে না, সে বোঝে না। রোমান্টিক সিন করতে কি সুশ্রী না সেটা নতুন মৈনাকদা একটা আলাদাই, মানে সত্যিকারের প্রেমিক মৈনাকদাকে দেখলাম আমি। একবার বল একটা প্রেমিক মৈনাকদা আওয়াজ আছে, প্রেমিক মৈনাকদা, বদলটা কি দেখলে? প্রেমিক মানে চোখের মধ্যে ভালোবাসাটা রিফ্লেক্ট, মানে ফুটে উঠছিল, যেটা দেখে আমি ভাবলাম ওয়াও মৈনাকদা ভালোবাসা নিয়ে বলো, যে ভালোবাসা নিয়ে তুমি সেই ভিডিওটাতে রোম্যান্স করলে আমার সাথে। ভুল করেছি বলে তো আমি চোখের দিকে তাকাতে পারছি না, ওই জন্য আমি বলছি ম্যাডাম ক্ষমা করে দেবেন, আমি আর লেট করব না। তোমাদের এই খুনসুটিটা কতটা মিস করেছি জানো? নিজেদের একটু অনুভূতি, এই যে তোমাদের এই যে মানে এত সুন্দর খুনসুটি, যেটা দর্শকও মিস করছে, এই খুনসুটি নিজেরা কতটা মিস করেছো, দেখা করেছো এর মধ্যে? আমাদের দেখা হয়েছিল ওই কাজ যখন ওই দেখতেই পাচ্ছ ঢাকুরিয়া লেকে কাদের সাথে বসে আছি, মানে পছন্দের ভালোবাসার জুটি, কিন্তু রাগ মৈনাকের উপর, তাই তো? মৈনাক একদমই কি করেছিলাম, কথাই বলবো না মানুষটার সাথে, একটা মেয়েকে পুরো 1 ঘন্টা ওয়েট করিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি আমি আমি ভেবেছিলাম যে আমি ঢুকে যাব 3টের মধ্যে, বাট আনফরচুনেটলি যে আমি একটু লেট করে ফেলেছি, তার জন্য খারাপ কথা বলে এটা এডিটে বাদ দিই। রবীন্দ্র সরোবর, এই 3জন আলাদা আলাদা টেকেনি, এই কারণে। এটা কি সবার জন্য নাকি স্পেশালি স্বপ্নের জন্য দাঁড় করিয়ে রাখা? না আজকে আমি লেট করাতে চাই না, বাট আজ লেট হয়ে গেছে, একটুখানি বেরিয়েছিলাম, প্লাস ঠিক না 1 ঘন্টা আবার লেকে, যেখানে দুজনে বেরিয়েছিল। হ্যাঁ মানে বাড়িতে মাকে নিয়ে বেরিয়েছিলাম, যার জন্য একটু লেট হয়ে গেল। আন্টি সত্যি কিনা আমাকে জানিও কিন্তু। মা কমেন্ট করে দেবে ভিডিও, তো ওই জন্য একটু লেট হয়ে গেছে। আমি সবার কাছে আমি সরি চাই, সবার কাছে ওর কাছে তো সরি বলেছি, সবার কাছে সরি চাইছি, সবার কাছে কারেক্ট ওয়ান করছে, দেখেছো? হ্যাঁ আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ম্যাডাম, যে আপনি আমার উপর রেগে আছেন। ভালোবাসা নিয়ে বলো, যে ভালোবাসা নিয়ে তুমি সেই ভিডিওটাতে রোম্যান্স করলে আমার সাথে। ভুল করেছি বলে তো আমি চোখের দিকে তাকাতে পারছি না, ওই জন্য আমি বলছি ম্যাডাম ক্ষমা করে দেবেন, আমি আর লেট করব না। তোমাদের এই খুনসুটিটা কতটা মিস করেছি জানো? নিজেদের একটু অনুভূতি, এই যে তোমাদের এই যে মানে এত সুন্দর খুনসুটি, যেটা দর্শকও মিস করছে, এই খুনসুটি নিজেরা কতটা মিস করেছো, দেখা করেছো এর মধ্যে? আমাদের দেখা হয়েছিল ওই কাজ যখন ওই মিউজিক ভিডিওটা শুটিং এ দেখা হয়েছিল আমাদের, বাট এছাড়া দেখা হয় না। হ্যাঁ তুইও বিজি, স্যার নন্দনে যেতে বিজি। আমি বললাম আমি নন্দনে আসবো, বললো না খবর না, ওর নতুন সব জায়গায় জেনে গেছে। আমি বলেছি কিনা আমি নন্দনে যাব,
আরে এই তো মেন জানিয়েছে নন্দনের ব্যাপারটা। এতটাই মিস করেছি, আমি নিজে থেকে বলছি, আমি যেখানে নন্দনে হারিয়ে যাই আমি নিজে থেকে বলছি আমি যাব নন্দনে, তোমার সাথে দেখা করব, কারণ এই ঝগড়াটা আমি ভীষণ মিস করেছি। মানে ভিলেন তো এরকম একটা বন্ড না আমার মনে হয় না আর কারোর সাথে হবে। আমার ফেভারিট কোস্টার, ওয়ান অফ সেম ইয়ার আমার ফেভারিট কো আর্টিস্ট, তো যার সাথে আমার বন্ডিং এত ভালো, তো সেই জন্য আমাদের জুটিটাকে লোকে এত ভালোবাসা দিয়েছিল। আবার ফেরা ওই ভালোবাসার জন্য এত বেশি। হ্যাঁ, বাই দ্য ওয়ে কাজটা বলে দিই, যেটা হচ্ছে আমাদের সিম্ফনি বলে একটা মিউজিক ভিডিও লঞ্চ করছে আমার আর স্বপ্নিলার, যেটা অ্যাবি ফিল্মস অ্যান্ড মিউজিক প্রোডাকশনের আন্ডারে এই কাজটা করেছি আমরা। এই ডিরেকশন দিয়েছে এসডি, ডিওপি হচ্ছে আদিত্য, আর গানটা যে গেয়েছে সে হচ্ছে রূপক আর পূর্বিতা, লিরিক্স দিয়েছে বারিশ। তো সব মিলিয়ে একটা জমজমাট কাজ আমরা করার চেষ্টা করেছি। ভীষণ রোমান্টিক, ভীষণ একটা অন্য একটা ভাইব, মানে স্রোত সার্থকের থেকে একদম উল্টো একটা ভাইব, যেটা তোমরা সবাই দেখতে চেয়েছিলে, মানে দর্শক দেখতে চেয়েছিল একটা স্রোত সার্থক একটা রোমান্টিক সেটিং এ, যেখানে পুরো মানে এস্থেটিকটাই রোমান্টিক আর একটা ভালোবাসা নিয়ে এসেছো। এতটা কি করে হয়ে গেলে তুমি? বাড়ি থেকে তুলে নিয়ে এসে রোমান্টিক ভিডিও বানিয়ে নিয়েছি আমরা, মারপিট করে। হ্যাঁ, এটা অন্য রকমের, মানে স্রোত সার্থকের একদম বাইরে গিয়ে আমরা এই কাজটা করেছি। আমারও প্রথম এরকম মিউজিক ভিডিওতে এরকম কাজ আগে করিনি, এটাই প্রথমবার করছি এরকম একটা কনসেপ্টে। তো খুবই ভালো লাগবে আশা করি আপনাদের। আমরা যথেষ্ট পরিশ্রম করে কাজটা করেছি। গানটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তার আগে একটু শুনি, রোমান্টিক সিন করতে কি সুরসুরি? না সেটা নতুন মৈনাকদা একটা আলাদাই, মানে সত্যিকারের প্রেমিক মৈনাকদাকে দেখলাম আমি। একবার বল একটা প্রেমিক মৈনাকদা আওয়াজ আছে। প্রেমিক মৈনাকদা, বদলটা কি দেখলে? প্রেমিক মানে চোখের মধ্যে ভালোবাসাটা রিফ্লেক্ট মানে ফুটে উঠছিল, যেটা দেখে আমি ভাবলাম ওয়াও, মৈনাকদা এত ভালো প্রেম করতে পারে। ওর অ্যাক্টিং এর 50 টাকা কেটে নেব আমি। আমার চোখে তো প্রেম থাকে, তোমার চোখে তো দেখিনি কোনোদিন। সত্যি শুনে আমার কান কি বলবো খারাপ হয়ে গেছে। দেখো, তার মানে আমি বলি, ও মানছে আমি বলি, তাহলে এতগুলো হিন্ট দেওয়ার পরে যদি না বোঝে এরকম করলে বোঝে না, সে বোঝে না। তোমার জন্য ওয়েট করছে 1 ঘন্টা লেকে এসে, এটা কে করবে? তার জন্য আজকে আমি ট্রিট দেবে। খুবই দুঃখিত। হ্যাঁ, তুই দুঃখিত বলেই ট্রিট খুব বাজে। আচ্ছা, ইয়াকে স্বপ্নকে যে শুনছি, সুদেব লাজের যে রোমান্টিক সিন বাগে যে কেমিস্ট্রিটা, ও বাবা, চোখটা দেখো, হিংসা। আমি ইয়েগুলোও দেখি, কি বলে, ইন্টারভিউগুলোও দেখি, ক্লিপিংসগুলোও দেখি, গল্প শোনায়। হ্যাঁ, আমি ফোন করি, আমি সবকটা ক্লিপিং দেখে বা ইন্টারভিউ দেখে ফোন করি না। না ও তবে দেখেছে আমাদের, মানে আমার কাজটা দেখে, ওর বাড়ির সবাই দেখে, সেটা বলেছে। সত্যি ভালো লাগে, মানে ভীষণ, মানে একটা সার্থকের থেকে একটা অপোজিট ক্যারেক্টার, মানে ভীষণ ভালো করে অভিনয়টা। তার মধ্যে অভিমানের ব্যাপারটা বুঝতে পারছো তো? হ্যাঁ, অভিমান তো রয়েইছে, বাট যাই হোক, সার্থককে কথা বলে তো সার্থক হিসেবে আমার সাথে কোনোদিনও মিষ্টি করে কথাই বলে না, গল্পও শোনায়। দেখো, নতুন গল্প নিয়ে আসে ওর জন্য। ও তো গল্প শুনতে চায়নি, ও তো আমাদের গল্প করতে লাগতো না, আমাদের নিজেদের কাছে স্ক্রিপ্ট ছিল। মানে ও বললে আমি চুপ, মানে কেউ চুপ হতাম না আমরা, মানে ও কিছু বললে আমিও তার উত্তর আমার কাছে রেডি থাকতো সবসময়। এখানে যেটা হয় না, এখানে চুপচাপই থাকি, যখন যেটুকু গল্প আড্ডা হয় সেটুকু হয়, কিন্তু আমাদের বন্ডিংটা বলবো অন্যরকম, পুরো টিমটাই। জয়দীপ দাও বলবে, মানে আমি যেরকম বিরক্ত করেছি ওরকম বিরক্ত তো কেউ করে না, কেউ করে না। আর আমাদের বন্ডিংটা, আমার, ওর, সুমনদা, আমাদের একটা হ্যাঁ, আমাদের যোগাযোগ আছে এখন। বাবা, সুমনদা এখনো আমাকে এখনো বকে, আগেও বকতো, এখনো বকে, শাসনটা যায়নি, মানে পুরো বড় দাদার মতন আছে। হ্যাঁ, এইটা একে শুধরাতে পারছে না, একদমই না, একে শুধরানো সম্ভবই নয়। গোয়ার গোবিন্দকে কখনো শুধরানো যায়? একটু আগে সুখ্যা দিয়ে এখন হচ্ছে অপমান। কি আমি দেখেছি একদিনের জন্য, আমি একটা অন্য আলাদা রোমান্টিক মৈনাকদাকে দেখেছি। হ্যাঁ, শুধু ওই দিন। তো ওই রকম মৈনাকদাকে দেখতে হলে ভিডিওটা কিন্তু দেখতে হবে, আর জানাতে হবে আমাকে কি আলাদা লেগেছে। শুধু আমাকেই দেখতে হবে, ওকে না স্বপ্নিলাকেও। এটা কিন্তু দর্শক কিন্তু অপেক্ষা করে, যখন শুনলো যে আবার ফিরছো, এই ক্রেজটা হয় না, বলে টাচউড এরকমই থাকুক, কিছু জুটির জন্য হয়, যেটা ওরা কিন্তু এখনো অপেক্ষা করে আছে। এটা বোধহয় কোথাও দর্শক চেয়েছে বলেই হয়তো আমরা আবার ফিরে আসতে পেরেছি একটা মিউজিক ভিডিওর মাধ্যম দিয়ে। আমি না, সত্যি কথা বলতে দর্শক তো চেয়েছে, আমিও চেয়েছি যে আমরা আবার কাজ করি। এটা বুঝে নিতে হয় স্বপ্নিলা,
তো একটু চোখের দিকে তাকিয়ে বললে তো চোখের দিকে তাকাতে পারি না। সবসময় যদি এরকম 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 চোখের দিকে তাকানো যায় না, এত ভালোবাসা উপচে বেরোচ্ছে না, তাকানো যাচ্ছে ওই জন্য আমি তাকাতে তাকালেই পারছি কেমন না। একটা হয়ে যাচ্ছে মৈনাক। তাকালেই সুদে হয়ে যাচ্ছ। তাকালেই সুদে হয়ে যাচ্ছে এখন সুদে হয়ে আছি তো। যাই হোক, ওর চোখটা আমার হেভি লাগছে শুধু। ওইভাবেই তাকিয়ে থাকতো সবসময়। ওই ইন্টারভিউতেও দেখবে তুমি, আগের ইন্টারভিউগুলো লক্ষ্য করবে ও এরকম ভাবেই আমাকে মানে আমাকে পাখি পড়ার মতো পড়ি দেওয়ার মতো ব্যাপার, মানে অভিমান আছে সেটা বুঝতে হয়। হ্যাঁ সেটাও তো বুঝতে হবে বলো। বোঝে না এখনো বোঝাতে পারলে। এই যে তাকিয়েছি দেখ, এরকম ভালোবাসা এরকম ভাবে তাকিয়ে দেখছো। আচ্ছা এবার আমি বলি, আচ্ছা লেকে আমি শুনলাম যে ফার্স্ট টাইম বাচ্চারা একা একা অনেক কিছু উপলব্ধি করছে, তোমার কি লেকে এসে না এটা লেকে আসার অভিজ্ঞতা? লেকের ফার্স্ট টাইম আমার নয়, ও যেহেতু এখানে না, এখানে ওর জন্ম নয়, ও এখানে কলকাতা শিফট করার পর ও লেকে আসেনি। তুই আর কোনোদিনও আসিসনি। তুমি বলেছিলে তো ঘোরাবে কলকাতা। নন্দনটা যেমন ওকে ঘুরি, নন্দন গেছিল কিন্তু ঘোরা হয়নি। জায়গা নাকি লেক। তো দেখ আমার দ্বারা, আমি ট্যুর গাইড, দেখ আমার দ্বারা তুই ঘুরতে পারছিস নন্দন লেক, তার জন্য তুই আমাকে থ্যাংক ইউ বল। ওয়েট করিয়ে রেখে তারপর বলছো। হ্যাঁ ভালো জায়গায় এলে একটু ওয়েট করলে ক্ষতির নেই তো। আমি দেরি করেছি মানছি তো, কতবার বলবো সরি। ভালো মানুষ কতবার করিয়েও রাখতে আর আমাকে একদিন 10 ঘন্টা না সরি 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে, তার জন্য কিন্তু আমি কিচ্ছু বলিনি। বদলা নিচ্ছে না বদলা আমি ভালোবাসায় কখনো রিভেঞ্জ নিতে নেই, জানো না? আমি কি বদলা নিতে পারি বল? একটু বোঝো। আচ্ছা একটু গানটা নিয়ে শুনি, একটু রোমান্টিক সিনগুলো একটু কোথায় কোথায় শুটিং হয়েছে? পার্ক স্ট্রিটের একটা বড় নামটা ভুলে গেছি কোন জায়গাটা। হ্যাঁ লজ এন্ড ব্যারেন্স এর শুটিং হয়েছে। হ্যাঁ ও ভালো জানবে। তো ওখানে শুট করেছি আমরা, আমাদের ভোরবেলা, মানে ওখানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, পুরো ভোরবেলা, মানে আমরা রাত্রির বেলার কল টাইমে গেছি, মানে পুরো পুরো ওই টাইমটাতে একটা আলাদাই ফিলিং আসছিল। মানে আমরা দৌড়েছি, মারপিট করেছি, নেচেছি। পুরোটা বলে দে তারপরে কি কি আছে, তারপরে পরিণত প্রেমিককে দেখতে কি পেয়েছো? কি আছে বলে বলেছি, আমি স্টোরিটা বলেছি, কি কি বল করেছি সব বল বললাম। দো। আচ্ছা পরিণত প্রেমিককে দেখতে পেয়েছো তাই তো মৈনাকের হ্যাঁ, মধ্যে? যেটা আমি সার্থকের মধ্যে দেখতে চেয়েছিলাম সেটা আমি ওই মিউজিক ভিডিওটা দেখতে কিন্তু বারণ করা হয়েছিল, স্ক্রিপ্টে যা আসবে তাই করব, যেমন স্রোত তাই সার্থক তাই। পরিবর্তনের কারণ কি মৈনাক? এই যে পরিণত প্রেমিক হয়ে উঠলে কার সংস্পর্শে এসে একটু শুনলো? কারোর সংস্পর্শে এসে এইটা তো নয়, আমার মাথায় আসলে ও আমাকে বুঝতেই পারেনি মিটি জোড়া টাইমটুকু, মানে তোমরা কি ভেবেছিল বুঝতে পেরেছিলে ওর মধ্যে যে এটা? আমি যে আমাকে ভেবেছিল যে আমি খালি খিটখিট করি, হুকো মুকো হ্যাংলা, আমার এখনো তাই মনে হয়। কিন্তু প্রেম ভাব আমার মধ্যে যে 0.5 আছে প্রেম ভাব, এটা তো কি সেইটা সুদেবের ইয়েতে? সুদেব প্রেম করতে জানে কিন্তু ভয় পায়, এটা অন্য নাও কি মিন করে যে সেটা শোনো। কি বল সুদেবের সংস্পর্শে মানে কার সংস্পর্শে এসে তুমি হ্যাঁ, পরিণত সেটা প্রেমিক না। বলে? না 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 আমার মধ্যে ইনবর্ন ট্যালেন্ট আছে। কারণ আমাকে সুদেবের রোমান্টিসিজমটা মনে হচ্ছে বেশি, ভরে ভরে আছে হ্যাঁ। একটু। হ্যাঁ সুদেবের তো আছে, সার্থকের যেটা কম ছিল, কিন্তু মৈনাকের আছে প্রেম তো? ভাব প্রেম। মৈনাকের আছে তো? তাহলে মৈনাকের তো আছে কিন্তু ও সেটা বোঝেনি, এখন মিউজিক ভিডিও করার পরও বুঝতে পারছে সেটা, video তে তার জন্য তুই আমাকে থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। যাক তুমি খুশি তো একদিনের জন্য হলো পেয়ে? ভীষণ খুশি, ভীষণ খুশি। মানে আমি অ্যাকচুয়ালি ভিডিওটা দেখেও ভীষণ খুশি। মানে আমাদের তো এতটাই ভালো লেগেছে দুজনেরই, তোমারও আই হোপ ভালো লেগেছে, তো তোমাদেরও খুবই ভালো লাগবে। তাই 28 তারিখে প্লিজ চোখ রেখো আর দেখিয়ে জানিও আমাদের কোথায় কেমন চোখ রাখবে লেগেছে। সেটা বলে দে। ইউটিউবে ইউটিউবে চ্যানেলটা বলতে হবে, বলো। অ্যাবি ফিল্মস অ্যান্ড মিউজিক প্রোডাকশন এর আন্ডারে আমরা এই কাজটা করেছি, যার নাম হচ্ছে সিম্ফনি। 28 তারিখ সেটা লঞ্চ করছে, আর এটা ডিরেকশন দিয়েছে এসডি দে, আদিত্য পল হচ্ছে ডিওপি, গানটা গেয়েছে হচ্ছে রূপক তিয়ারি অ্যান্ড পূর্বিতা, আর আমাদের লিরিক্স যে দিয়েছে সে হচ্ছে বারিশ, প্রোডাকশন তো বললাম অ্যাবিড প্রোডাকশন। আচ্ছা এবার আমি বলি যে মৈনাক যেমন তোমাকে আর কাস্টিং অবশ্যই কাস্টিং করেছে আমাদের বাসুজিৎ, ওকে আর আমাকে। অবশ্যই মৈনাককে যেমন ও চেঞ্জ দেখতে পেয়েছে পরিণত প্রেমিক, হ্যাঁ। এতদিন পরে স্বপ্নিলার মধ্যে কি পরিবর্তন দেখেছো? স্বপ্নীলাকে তো আমি আগের স্বপ্নীলা এখনো স্বপ্নীলা মেলাতে পারছি না, মানে মানে ভালো বলছি, Genuine ভাবে বললাম। আমি ভালো বলছি, আমি কিন্তু ভালো পুরোটা শেষ করিনি, তা খুবই ভালো লাগছে। আমি বিশ্বাস করতে পারছি না যে স্বপ্নীলা এত ভালো কি করে হয়ে গেল। আগেও ছিল, এখন তো আরো ভালো। ও তো আমি কিন্তু খারাপ বলিনি, দেখ আমার মধ্যে হ্যাঁ হ্যাঁ না না বল, লজ্জায় লাল করে দেবে ওকে। রিয়াকশনটা বেশিক্ষণ রাখিস না হোল্ডে। এই কারণে আমি শেয়ার করতে পারি। না আমাদের প্রেমিকা হয়ে বাইরে উঠতে প্রশ্নটা কি?
প্রেমিকা হয়ে উঠতে পেরেছে? ও হ্যাঁ, ও তো ওর মধ্যে তো ও তো খুবই প্রেমিককে দেখেছে না ও তো আমি ও মন খুব বাজে, বুঝলে তো? আমি তো ভাবিনি এটা ফার্স্ট, আমি তো তাকিয়েছিলাম ওর মধ্যে দুজনেই হাসলে। না, ও খুব ভালো কাজটা করেছে, ও খুব ভালো কাজ করেছে, ইভেন ওকে দেখতেও খুব ভালো লাগছিল মিউজিক ভিডিওতে। না এটা সেদিনও বলেছে আমাকে, তোকে খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, তো দেখতে ভালো লাগছিল। যেই আমি বেরোলাম মেকআপ রুম থেকে, সে আমাকে বলছে তুই খুব ভালো লাগছে দেখতে। আমি ভাবলাম বাবা, তখন থেকেই ভাবছি বাও এই মইনাকদা তো ওই মইনাকদা নয়। ভালো লাগলে তো অবশ্যই বলতে হয়, পুরো একদম স্রোতের বাইরে গিয়ে একটা অন্যরকম লুক হয়েছে ওর, তো খুব ভালো লাগছিল। আর ভিডিও যখন আমরা দেখেছি, ভিডিওতেও খুব ভালো লাগছে ওকে, খুব ভালো করে কাজটা করেছে, ভালো করে কাজটা করার চেষ্টা করেছি আমরা সবাই। অবশ্যই আপনাদের ভালো লাগবে। একদিন বাদে তোর সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। তোকে খুব ভালো, না সিরিয়াসলি অনেকদিন বাদে এটা আমরা প্ল্যানিং করতাম কবে দেখা করব, কবে দেখা করবো। আজকে খুব ভালো লাগছে, ওকে ভালো লাগছে। দেখেনি এসে দেখে ভালো, না দেখেছি, এই ঢুকতেই দেখেছি আমি, তো ভালো লাগছে ওকে খুব। বাট আমরা প্ল্যানিং করছিলাম কবে দেখা করব, তারা কথাটা বলতে দে। আমরা প্ল্যানিং করছিলাম কবে দেখা করব, কারণ অনেকদিন বাদেই দেখা হয় না সবার সাথে, কাজ শেষ হয়ে গেলে যাওয়া হয়। তো এই মিউজিক ভিডিওর মাধ্যম দিয়ে আমরা দেখা করতে পেরেছি, তো অনেকদিন বাদে আমরা দেখা করলাম। লাস্ট শুটিং করেছিলাম মনে হয় পুজোর আগে এটা শুট হয়েছে। তো এই দেখা অপেক্ষা করে থাকে মেয়েটা, খুব অপেক্ষা করে। ফোন করি তোমায়, তুমি করো না, ধরে না বলেছে, কিন্তু আমাকে বলে দাঁড়া তোকে ফোন করছি। আমি বললাম ওকে। 1 ঘন্টা পেরিয়ে গেল, 2 ঘন্টা পেরিয়ে গেল, আমি শুনছি করবে তো, আজ করবে নাকি 4-5 দিন পর? আজকেই ফোনটা করেছি, এটা আজকের কথা। হ্যাঁ তো না ফোন করেছিল এরকম বলে। দর্শকদের কি বলবে? প্লিজ আমাদের মিউজিক ভিডিওটা দেখবেন, আমাদের একটা অন্য রূপে। আর গানটা ভীষণ ভীষণ সুন্দর, মানে ডিরেকশন খুবই সুন্দর, মানে পুরো অ্যাম্বিয়েন্স, মানে ফটোগ্রাফি সব কিছু খুবই সুন্দর। প্লিজ আপনারা দেখবেন আর ভালোবাসা দেবেন। 28 তারিখ আমরা আসছি, অ্যাবি ফিল্মস অ্যান্ড মিউজিক প্রোডাকশনের আন্ডারে এই মিউজিক ভিডিওটা লঞ্চ করছে। 28 তারিখ 8:30টার সময় এটা লঞ্চ করবে, অবশ্যই দেখবেন, ভালোবাসা দেবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগবে আপনাদের যখন দেখবেন কাজটা। থ্যাংক ইউ। স্বপ্নিতে লাস্ট একটা কোশ্চেন, ধারাবাহিকে কবে ফিরবে? দর্শক তো বসে আছে। হ্যাঁ, এইবার পাক্কা, মানে অনেক দিন ধরে এই প্রশ্নটা আসছে আমার কাছে, আমি কবে ফিরবো। একটুখানি ফিরছিলাম একটুখানি, মানে নিজের সাথে সময় বের করেছিলাম। তো এইবার ফাইনালি আমি ফিরবো, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরবো। আর তোমরা প্লিজ চোখ রেখো টিভির পর্দায়, ভিড়ছি খুব তাড়াতাড়ি। লিখে আছো একটা গান দিয়ে শেষ করবো, কিছু করার নেই, দুজন নেই এরকম। আমার গলা খারাপ, আমি কোরাস মৌসুম আরে তোর বল না পাস আয়ে यूं मुस्कुराए तुमने न जाने क्या सपने दिखाए अब तो मेरा दिल जागे न सोता है क्या करूँ हाय कुछ होता है। थैंक यू।